আসুন এবারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর ৫ আয়াত ৯০, আল্লাহ বলেছেন, يا الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, والأنزاب والأصنام মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের স্বর, رجس من الشيطان এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এসব বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ের স্বর, এই সব কিছু শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে। আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ নম্বর ২৩৫ বলা হয়েছে যে যে লোক সন্ন্যাসী হত্যা করে, যে মদ পান করে, যে তার গুরুর ফুলশয্যার বিছানায় শুয়ে পড়ে, আর যে চুরি করে, তারা সবাই গুরুতর পাপ করে। তারপর মনুস্মৃতি অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২৩৮ বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত। বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না, কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না, কেউ তাদের বিয়ে করবে না। এই সব লোকেরা এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত, যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে, মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো, সব ধর্মের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইসলামের চেয়ে আরো কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, মাদকদ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর ১১ অনুচ্ছেদ ৫৫ বলা হয়েছে যে লোক মদ পান করে, আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে, যে চুরি করে, আর যে তার গুরুর ফুলশয্যার বিছানায় ঘুমায়, তারা সবাই, আর তাদের যারা সহযোগিতা করবে তারা সবাই গুরুতর পাপী। অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরও অনেক জায়গায় বলা হয়েছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর ৭ অনুচ্ছেদ ৪৭, মনুস্মৃতি অধ্যায় নম্বর ৭ অনুচ্ছেদ ৫০, মনুস্মৃতি অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২২৫, আর ঋগ্বেদ গ্রন্থ নম্বর ৮ অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ১২, তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর ৮ অনুচ্ছেদ ২১ পরিচ্ছেদ ১৪। এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে। এমনকি জুয়া খেলাকেও হিন্দু ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১০ অনুচ্ছেদ ৩৪ পরিচ্ছেদ ৩ বলা হয়েছে যে লোক জুয়া খেলে তার স্ত্রী তাকে এড়িয়ে চলে এবং তার মা জুয়ারিকে ঘৃণা করে, আর কেউ তাকে সাহায্য করে না। ঋগ্বেদে আরো বলা হয়েছে গ্রন্থ নম্বর ১০ অনুচ্ছেদ ৩৪ পরিচ্ছেদ ১৩ বলা হয়েছে যে গুটি নিয়ে খেলো না, তার বদলে তোমরা কৃষিকাজ করো। তোমরা যদি কৃষিকাজ করো, যদিও কম উপার্জন করবে, তবুও সেটা ভালো পরকালের জন্য। আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন সেখানে মানুষকে জুয়া খেলতে নিষেধ করা হয়েছে। এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর ৭ অনুচ্ছেদ ৫০ বলা হয়েছে যে লোক মদ পান করে, যে লোক জুয়া খেলে, যে লোক বহুনারীতে আসক্ত আর স্বীকার করে, এগুলোই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর ৪টা পাপ কাজ। জুয়া খেলা নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায়। মনুস্মৃতি অধ্যায় নম্বর ৭ অনুচ্ছেদ ৪৭, মনুস্মৃতি অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২২১ থেকে ২২৮। এছাড়া আরো বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২৫৮। হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর ৫ অনুচ্ছেদ ৯০, يا الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, والأنزاب والأصنام মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, رجس من الشيطان এগুলো শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে। এটা মনুস্মৃতিতেও নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর ৯ অনুচ্ছেদ ২৫৮। যারা ভাগ্য গণনা করে তারা সবাই পাপ করে। আর অনুচ্ছেদ ২৬২ বলছে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন।